প্রশাসনের নিরাপত্তায় দিনকে দিন এই স্টাইলিং গাড়িগুলো বেপরোয়া হয়ে উঠছে। আজকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রায়পুর ইউনিয়নের মহেশকুণ্ড থেকে ডাংমরকা যাওয়ার পথে যে রাস্তাটি আছে, সেই রাস্তায় একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে এই স্টাইলিং ট্রলির মাধ্যমে। একটি ভ্যান গাড়িতে ডিম লোড করা ছিল এবং সেখান থেকে কিছু ডিম একটি মুদির দোকানে দিতে গেছিলেন ডিমওয়ালা, এবং ইতিমধ্যে একটি দাঁড়িয়ে থাকা ভ্যানকে এসে এই যে এই স্টারিং ট্রলিতে গুরুতরভাবে আঘাত করে এবং সাথে সাথেই ভ্যানকে দুমড়ে মুচড়ে যায় এবং অনেকগুলো ডিম ভেঙে পড়ে যায়। এবং এখানে আমি সহ আরও যারা উপস্থিত ছিল সকলেই গাড়িটির ব্রেক দেখার চেষ্টা করলাম যে আসলে ব্রেক যে বিষয়টি থাকে তার কোনো ব্রেকে কোনো কাজই করে না। তো এখান থেকে যেটুকু বোঝা যায় সেটা হচ্ছে যে এই গাড়িগুলোর ইঞ্জিনিয়ারের কোনো পরামর্শ ছাড়াই দেশীয় পদ্ধতির মাধ্যমে তৈরি হয় এবং এই গাড়িতে ইমার্জেন্সিভাবে যে ব্রেকের দরকার যখন হয়তো কোনোভাবেই কাজ করে না, যার জন্য এই গাড়িগুলোর খুব দ্রুতই প্রশাসনের মাধ্যমে সড়কে ওঠা বন্ধ করা উচিত এবং অন্য কোনো বিকল্প মাধ্যমে এখন অত্যাধুনিক প্রযুক্তির যে গাড়িগুলো উঠেছে ছোটো ছোটো পিকআপ, সেই পিকআপগুলোর মাধ্যমে এই পরিবহনগুলো করা উচিত। পুরো কুষ্টিয়া জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে আমাদের এলাকায় প্রচুর দুর্ঘটনার শিকার হচ্ছে। গত কিছুদিন পূর্বে কৈপালে একটা বাচ্চাকে মেরে দেয়, কুষ্টিয়াতে একটা বাচ্চাকে নিহত করে, পরবর্তীতে মিরপুরে একটা বাচ্চাকে নিহত করে এবং এই গাড়িটিতে বৈজ্ঞানিক যে হুজুর মসজিদের ইমামকে নিহত করে 10 টাকার দাম চায়। তো এই পরিপ্রেক্ষিতে এই গাড়িগুলো দ্রুত ইঞ্জিনিয়ার মেকার আছে, এই নিরাপত্তা ভেঙে সাধারণ জনগণের দাবি যেন দ্রুত তারা তৈরি করেছে গাড়িগুলো বন্ধ করা হয়। এদের ভাষ্য এই গাড়িটি ভ্যানের যে ডিমের গাড়িটা এখানে রাখা ছিল দ্রুত এবং একটা বাচ্চাকে মারতে মারতে এসে ডিমের গাড়িতে এসে লাগাই সাধারণ জনগণ দাবি করে। পরবর্তীতে কোনো হতাহত না হলে আস্তে আস্তে এই গাড়িগুলো অনেকগুলো যে পরিমাণে দুর্ঘটনার শিকার করছে, মানে বলা যায় যে মানুষের রাস্তায় কোনো নিরাপত্তা নেই, যার জন্য প্রশাসনের খুব দ্রুততার সাথে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলে সাধারণ জনগণ মনে করে।